চলো আবার এখানে তুলি। কেমন লাগছে মা বারবি? কেমন লাগছে আজকে পাটুয়াতে আমাদের এখানে ওয়েদার একটু মানে কিছুক্ষণে চেঞ্জ হয়। যেমন আজকে এখন ওয়েদার এত ভালো, কিন্তু একটু আগে বৃষ্টি হচ্ছিল। বাইরেটা দেখো কত সুন্দর, এখন মেঘ কেটে গেছে। একবার আমি চাই তুমি ভিউটা দেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমাদের পাটুয়াতে শেষ দিন। আমরা আজকে এখান থেকে বেরিয়ে সোজা বুদ্ধ টেম্পল এবং জেমস গ্যালারি দেখে ব্যাংককে চলে যাব এবং তারপর রাত্রিবেলা আমরা রয়্যাল ক্রুজে করে ডিনার করব। সেই সব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এখন ওয়েদার নর্মাল, না ঠান্ডা না গরম, কিন্তু এখানকার ওয়েদার বারবার চেঞ্জ হয়। কখনো বৃষ্টি, কখনো রোদ। যেমন আপনার সঙ্গে কথা বলছি, এখন রোদ আছে, কিছুক্ষণ বাদে আবার বৃষ্টি চলে আসতে পারে। এরকম ওয়েদার মানে এই হচ্ছে পাটুয়া। কেমন লাগলো পাটুয়া আপনারা বলুন। এবং ব্যাংকক দেখাবো এবার। ব্যাংককের প্রতিটা জায়গা তুলে ধরবো আপনাদের সাথে। আর এখানে বিভিন্ন ধরনের মল আছে, দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেন্ট্রাল পাটুয়া। সেন্ট্রাল পাটুয়াতে এখানে বিভিন্ন ধরনের মলে বিভিন্ন জিনিস পাওয়া যায়, যেমনি আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়। হাই বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? এখন আমরা সবে পাটায়া থেকে বেরিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে দ্য বিগেস্ট জেমস গ্যালারি অফ দ্য সিটি। একবার আমি বলবো আমার বন্ধুকে একবার যা দেখিয়ে দেওয়ার জন্য। জেমস গ্যালারি এর একটি আনুষ্ঠানিক শাখা, যা 1987 সাল থেকে গুণমানের প্রতি প্রতিশ্রুতির জন্য সুপরিচিত একটি ব্র্যান্ড। এই দোকানে বিভিন্ন মূল্য পরিসীমা এবং উপকরণের তৈরি সূক্ষ্ম গয়না ও ফ্যাশন জুয়েলারির এক বিশাল সম্ভার রয়েছে। উপলব্ধ মূল্যবান ধাতুগুলোর মধ্যে রয়েছে প্ল্যাটিনাম, 18 ক্যারেট সোনা, ফর মার্কিং আস। কিউতে দাঁড়াচ্ছি, যেখানে আমাদের দেখানো হবে হাউ টু কাট দ্য জেমস অ্যান্ড অল। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত লম্বা কিউ পড়ে গেছে। আমরা এতক্ষণ সেখানে গিয়ে দেখলেন, যেখানে লাস্ট আপনারা দেখে এলেন যে কিউ লম্বা লাইন ছিল, সেখানে আমাদের দেখানো হলো যে কী করে একটা জেমস তৈরি হয়। প্রথমে আগ্নেয়গিরি থেকে লাভা তৈরি হয়ে তারপরে সেটা বাই নেচার প্রসেস হয়ে যখন সেটা বছরের পর বছর, যুগের পর যুগ ওটা পড়ে থেকে যখন সেটা আলটিমেটলি যখন ফর্মে যখন চলে আসে, মেটেরিয়াল ফর্মে, তারপরে সেটা যারা জুয়েলারি এক্সপার্ট যারা তাদেরকে দিয়ে অনুসন্ধান করিয়ে সেই জায়গায় তারপরে সেটাকে খনন করে তারপরে সেটা পার্টিকুলারলি কর্মী দিয়ে সেটাকে সেখান থেকে বের করে সেটাকে তারপরে বিভিন্ন টাইপের প্রসেসিংয়ের পর আমরা সেটা দেখতে পাই ইন দ্য মার্কেট অ্যাজ আ ফর্ম অফ জুয়েলারি। তো আমাদের এইখানে আমি বন্ধুকে বলবো যে দেখানোর জন্য। अच्छा तो फर्स्ट ऑफ ऑल वेलकम टू
कैम गैलरी, आपको भी थोड़ा सा इन्फॉर्मेशन देता हूँ। ये बताइए आपका शो कैसा लगा? बहुत अच्छा बढ़िया लगा? अच्छा, तो ये आपके सामने जितने भी ये स्टोन लगे हैं, ये सारे प्योर स्टोन है, रॉ मटेरियल जो माइनिंग से निकालते हैं। ये सारे रकम पहले इस तरह होते हैं। इनमें थाईलैंड के लोकल स्टोन है सफायर। सफायर में डिफरेंट कलर्स आता है। इसमें ब्लू सफायर नीलम, येलो सफायर पुखराज, रूबी, माणिक, गार्नेट, गोमित और ये पर्ल मोती, ये सारे टैलेंट के सोने जो लोकल यहाँ निकालते हैं। तो इनकी कटिंग पॉलिशिंग करते हैं, डिफरेंट डिजाइन की ज्वेलरी बनाते हैं। 18 कैरेट गोल्ड, 14 कैरेट गोल्ड और सिल्वर चांदी में 22 और 24 कैरेट गोल्ड यूज नहीं होता डायमंड के लिए, क्योंकि वो सॉफ्ट होता है, उसमें से स्टोन निकलता है। तो जितना होगा कैरेट का होगा वो हार्ड रहेगा, स्ट्रॉन्ग होगा। अब ये वर्कशॉप है हमारा मैन्युफैक्चरिंग जोन है। आप एक राउंड लगाएंगे, देखेंगे स्टेप बाय स्टेप मेकिंग प्रोसेस, कैसे हैंडमेड ज्वेलरी बनता है, पूरा काम मैनुअली होता है ट्रेडिशनल वे से। आगे जाके सबसे बड़ा शोरूम आता है, वहाँ पे रेडी प्रोडक्ट भी देख सकते हैं, पसंद आ जाए तो परचेज कर सकते हैं। 200-300 बात से खाली स्टोन का स्टार्टिंग रेंज है, 1000 बात से चांदी में स्टार्टिंग रेंज है। इंडियन रुपए, डेबिट कार्ड, क्रेडिट कार्ड सब चलते हैं। फर्स्ट टेक अराउंड देखिए मैन्युफैक्चरिंग प्रोसेस, देन यू कैन एक्सप्लोर वन ऑफ द बिगेस्ट शोरूम। ये क्या मॉडल है कि नहीं? आप सभी फर्स्ट टाइम है यहाँ पे इंडिया में काम রয়েছে, তারা আস্তে আস্তে প্রসেস করছে এই বন্ধ করে একটুখানি দেখানোর জন্য। These are gold, right? এটা গোল্ড, সোনার রিং হচ্ছে। আংটির ধাঁচাটা তারা বানাচ্ছে, দেখুন আংটির ধাঁচা বানাচ্ছে। এরপরে হয়তো ওখানে কোনো স্টোন বসবে। দেখুন অলরেডি বন্ধুরা দেখতেই পাচ্ছ, অলরেডি এই জিনিসগুলো অলরেডি কাটিং প্রসেস, অলরেডি কাট করে বিভিন্ন শেপে করা হয়ে গেছে। শুধু এগুলো জুয়েলারিতে পুট করা বাকি। এটা হচ্ছে আমাদের জুয়েলারি গ্যালারি শোরুম, যেখানে ইউ ক্যান বাই আপনার অ্যাজ পার প্রাইস। এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন প্রাইসের জুয়েলারি রয়েছে, তো আপনারা দেখতে পারেন অ্যাজ পার প্রসেস, তারা কিনতে পারেন। মিনিমাম ইজ 100 বাট অ্যান্ড দ্য বেস্ট প্রাইস ইজ স্টার্টিং ফ্রম 1000 বাট। এই হচ্ছে রিং রয়েছে এখানে, বিভিন্ন টাইপের রিং স্টার্টিং ফ্রম ইট ইজ 25,000 ওয়াট। আপনারা যদি এখান থেকে যদি কেনেন, এটা থাইল্যান্ডের অ্যাজ এটা গভর্নমেন্টের, তো এরা থাইল্যান্ডের আপনার সার্টিফিকেট দেবে, অ্যান্ড যেটা কিনা সার্টিফাই করবে যে এই যে জেমসটা করছেন, এই যে স্টোনটা কিনছেন, সেটা হচ্ছে অথেন্টিক, নট অফোর্ডেবল। Bite for this Price. bite. Bite. Bite for. I'm just here recording this thing. We're making a tour vlog for YouTube. And if you please. কাকে দেখতে গেলাম বাকি দেখলো কি ইংলিশ কি বুঝতে পারবো? Are you looking something? Just looking. Okay. How much? Pendant chain 1,200 baht chain. Pendant just 4,600. 4,650 baht.
অ্যাঞ্জেল মাছ। কি করে এগুলো? অ্যাঞ্জেল খুব আমাদের নদীর মাছ, খুব সুখী মাছ। আর কিছুই তো দেখতে পাই না। এই যে আসছে। হ্যালো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি সুগিনি মার্কেট। এটা একটা বিশাল বড় মার্কেট যেখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি করা হয় এবং সেখানে আমরা খুব সস্তায় অনেক জিনিস কিনতে পারবো। এর জন্যই আমরা অনেক জায়গায় কিছু কিনছিলাম না, যাতে না পারি। একবার দেখুন মার্কেটটা কেমন। এখানে বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যাচ্ছে, যেরকম ধরনের প্লেন, বাচ্চাদের জন্য ধরনের প্লেন, গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি এবং বিভিন্ন ধরনের বাটি পাওয়া যাচ্ছে, যেগুলো দেখতে খুব সুন্দর। মানে ঠিক এরকম ধরনের এত সুন্দর কারুকার্য করা আছে। এগুলো হচ্ছে 1050 ভাট, অনেকটাই দাম বেশি। আমরা এখানে কিনছিলাম, আমরা দেখছি যেখানে আর একটু সস্তা পাবো। আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে দামটা অনেকটা বেশি। হ্যালো, এখন আমরা এসে পৌঁছেছি বিগ বুদ্ধা টেম্পলে। আর এই বুদ্ধা টেম্পলটা থাইল্যান্ডের একটি বিখ্যাত পপুলার প্লেস। বৃহৎ বুদ্ধ মন্দির বলতে প্রায় থাইল্যান্ডের কোহর সমূহতে অবস্থিত ওয়াট ফ্রাইয়ারকে বোঝায়, যেখানে একটি বিশাল সোনালী রঙের আঁকা বুদ্ধ মূর্তি রয়েছে, যা সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ একটি জনপ্রিয় পর্যটন স্থান। তবে এটি অন্যান্য বিখ্যাত বৃহৎ বুদ্ধ মূর্তিকেও বোঝাতে পারে। এই বিগ বুদ্ধা টেম্পলের একদম সামনে এসে দাঁড়িয়েছি। আর এটা হচ্ছে বিগ বুদ্ধা পুরো টেম্পল। এখানে বিভিন্ন ধরনের আরও কিছু বুদ্ধ মূর্তি রয়েছে, যেটাকে এই জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এবং সাইডে এইভাবে সব পুজো আচ্ছা জায়গা, সব ধূপকাঠি জ্বালিয়ে রেখেছে। এখানে কিছু ড্রিঙ্কসও রাখা আছে। এখানে একটা উঁচু জায়গা আছে, যেখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগে বলুন। কিন্তু আমি বলবো বারবার আপনাদেরকে, আপনারা এখানে আসুন থাইল্যান্ডে, এসে এই জায়গাগুলো নিজে এক্সপ্লোর করুন, তাহলে ভালো লাগবে আরও। ভিডিওটা আমি যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি, যারা আসতে পারছে না কিন্তু দেখার ইচ্ছা আছে তাদেরকে যতটা দেখানো যায় তার জন্য। কিন্তু চেষ্টা করবে যতদূর সম্ভব এসে দেখা, তাহলে বুঝতে পারবেন আসল নিজের চোখে দেখার যে একটা আলাদা যে মানে অনুভূতিটা না, সেটা ভিডিওতে পাবেন না। বিভিন্ন জিনিস, কি সুন্দর জায়গা। এবং সত্যি বলতে এই যে পেছন দিকটা না, পুরো শহরটা দেখা যাচ্ছে।
ব্যাংককের একটা রেস্টুরেন্টে এসেছি। ব্যাংককে পেয়েছে পানিপুরি। এখন কলকাতায় যে মানুষগুলো থাকে সেগুলো ব্যাংককে পেয়ে গেছে পানিপুরি, তাদের অবস্থা কি, সব ছুটে ছুটে আসছে বাইরে থেকে। দেখুন খুবই মারাত্মক অবস্থা, 2-3 মিনিটে ভিড় হয়ে যাচ্ছে, বাটি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই জন্য অন্য জায়গা থেকে বাটি নিয়ে আসছে, এমনই খারাপ অবস্থা। আমি পরে বাঙালি মানুষ যেখানে থাকুক लाइन से दे रहा हूँ सर, आपकी बारी आ गई। তিনটে বাটি নিয়েছো, তুমি তো হ্যাট্রিক মারছো। না, না, তিনটে একসঙ্গে। বাটি একসাথে নিয়ে চলে এসেছো। একসঙ্গে ওইটা তো বলছি আমি। আমরা এসে গেছি ব্যাংককের হোটেলে, এবং হোটেল থেকে এখন ক্রুজে যাওয়ার জন্য আমরা নিচে নামছি। 6টার মধ্যে আমাদের বাস ছেড়ে দেবে। হোটেলটা খুবই সুন্দর, আমি এসে দেখাবো পুরো হোটেলটা কত সুন্দর। এখন খুব তাড়া আছে, কারণ কি আমাদের বাস একদম 6টায় ছেড়ে দেবে, 7টার সময় ক্রুজ ছেড়ে দেবে। তো ক্রুজে যেই একদারে কথা হবে। চাওয়া পাওয়া ক্রুজ নদীর সবচেয়ে নতুন এবং আধুনিক জাহাজটি ব্যবহার করা হয়, যা সর্বোচ্চ আরাম এবং একটি বিলাসবহুল ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। অত্যাধুনিক ডিজাইন থেকে শুরু করে নদীর মনোরম দৃশ্য পর্যন্ত প্রতিটি খুঁটিনাটি বিষয় এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনারা যাত্রাটি অবিস্মরণীয় হয়ে ওঠে। ফাইনালি আমরা ক্রুজে ঢুকে পড়েছি, এবং আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এমনই একটা বিচ্ছিরি ওয়েদার। আর ব্যাংককের রাস্তার যা ট্রাফিক, মানে সত্যি প্রচণ্ড ট্রাফিক, আসতেই পারবো না ভেবেছিলাম, বাট কোনো আমরা এসে গেছি। এদিকে বিভিন্ন ধরনের ডিনার হচ্ছে। কেন মনে হচ্ছে আমি গান ফিরে পেলাম, যেভাবে ধরেছি, মানে সিরিয়াসলি ভাবতেই পারিনি ঢুকতে পারবো।
যে আরেকটা বোট যাচ্ছে, বড় বড় বোট, আরেকটা বোট যাচ্ছে। আর এখানে প্রচুর ডিনার, যেটা দেখা যাচ্ছে প্রচুর ডিনার রাখা আছে, নিজের মতন করে খেতে পারবে। প্রথমে একটা এখানে ম্যাঙ্গো জুসের মতো আছে, যেটা খাবার মতন করে দিয়েছে। বোন এখানে খাচ্ছে, বোনকেও দেখাচ্ছি আমি কেমন লাগছে। ওয়েদারটা একটু খারাপ আছে। হ্যাঁ কেমন লাগছে? ওয়েদারটা একটু খারাপ আছে, হ্যাঁ বাট ক্রুজে সেটা বোঝা যাবে না, কারণ ক্রুজ হ্যাঁ। সেট আছে ঢাকা। হ্যাঁ এমনি এখানে আমাদের আপাতত জল আছে, হ্যাঁ। আর একটু জুস দিয়েছে। হ্যাঁ। ওইদিকে বোধহয় system। হেভি লাগছে সামানকে, এমন কিছু বলো। ভালো লাগছে ব্রাউনি কেক। ব্রাউনি কেক। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখন তো সবে সবে এক্সপিরিয়েন্স শুরু হয়েছে, আর একটু এক্সপিরিয়েন্স করি। খাবার কেমন লাগছে স্যার? আনাওয়ারি লাইফ টাইম এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম। ঠাকুরটা তো একটা কেমন লাগছে? পাঠিয়ে দিচ্ছে একদম। ভালোই লাগছে। আমরা যেখানে যাবো, এটা আমাদের ট্র্যাডিশন, আমরা যেখানে যাবো বৃষ্টি হবেই হবে। এটা ভেঙে দিয়ে দিই সবার সঙ্গে একটা হানি সিং আছে। ও অসাধারণ অসাধারণ, ফাটিয়ে দিয়েছ গুরু, তুমি যা ফাটিয়ে দিয়েছ পুরো ব্যাংককে পুরো একদম ভালো বৃষ্টি অ্যারেঞ্জ হয়েছে কিন্তু। সলিড গুরু, ফাটিয়ে দিয়েছো তুমি। ও কি লাগছে এই জায়গাটা, দেখো দাদা পুরো একদম। দেখুন কি ওয়েদার, আমি টাইটানিকে আছি লাগছে, প্রচুর বাস পড়ছে, দেখতে পাচ্ছেন কি বাস পড়ছে, আলাদাই লাগছে, আলাদাই পুরো আলাদাই লাগছে, আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে পুরো একদম থাইল্যান্ডের সাথে। যেখান দিয়ে বোটটা এগিয়ে যাচ্ছে এবং ব্যাংককের শহরটা আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে।
কিন্তু আরেকটা ওরকমই খুব আসছে, একটা আলাদাই অনুভূতি লাগছে, বলবো ওইগুলো না বলে বোঝানো যায় না। আপনাদেরকে বলবো আপনারা আসুন এখানে, এসে নিজে এক্সপিরিয়েন্স করুন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর লাগছে। বৃষ্টির মধ্যেও যে এত সুন্দর লাগছে কি বলবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরের দিন আমরা সাফারি ওয়ার্ল্ড ও মেরিনা পার্ক নিয়ে আবার ফিরে আসবো। ভালো থাকবেন, টাটা।